ক্ষমতাপ্রাণী আর দেশপ্রেমিকের যুদ্ধ হবে, কথা বলে ঠিক কিনা? প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিল রংপুর মহানগর জেলা ও উপজেলা থেকে আসা নেতা ও কর্মীরা। দুপুর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখার নেতাকর্মীরা মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরি মাঠে এসে গণজমায়েত করে। সমাবেশে জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে বক্তব্য রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সর্বনাই পীর সে হচ্ছে আওয়ামী লীগের দালাল, যেরকম কিনা বলছে কি বলে নাই? ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মার খায় আমাদের এই মূল্যবান আমানত ভোটকে আমরা সবাই প্রয়োগ করব। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নিজের বক্তব্য শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার 5টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করেন। পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ গড়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, কিন্তু মানুষের, গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমান, সত্তার সাহেব, এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম। বহু নেতা নেত্রীর শাসন দেখেছি, কিন্তু সে ভাগ্যের পরিবর্তন দেখি নেই। ফের ভাই আমার, আপনারা কি চান? কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে, চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফগার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না, তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব। যারা দুর্নীতি করে না, তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই, তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব। যারা ধর্ষণ করে না, ইফতিজির করে না, তাদের মাধ্যমে আমাদের মা বোনদের নিরাপত্তা সম্ভব। কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয়, তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ করা কোনোদিন সম্ভব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? হাত পা। যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কারেন্ট ফেল করে, কিন্তু হাত পাকা ফেল করে না। ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা বুকে নিয়ে, কলিজার উপরে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার। অর্থাৎ হাত পাকা শান্তি। ইসলামী আন্দোলনের শুরুতে ইসলাম মানে শান্তি। কি বুঝলেন? যাদের নামের শুরুতে শান্তি, প্রতীকেও শান্তি, নেতার মধ্যেও শান্তি, আদর্শের মধ্যে শান্তি, নীতির মধ্যেও শান্তি, এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। রংপুর 6 আসনের মধ্য থেকে আজকে 5টা আসন ইনশাল্লাহ আজকে ঘোষণা করব। আজকের থেকে লাগছি তো লাগছি, লাগবো তো লাগবো, হাত পাকে বিজয় করে ছাড়বো ইনশাল্লাহ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। রংপুর 1 থেকে আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, লড়বেন। এটিএম গোলাম মোস্তফা বাবু সাহেব বলে আলহামদুলিল্লাহ।
মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।